আদাব দিদি বেলা আসেননি। আব্দুর রহমান ভাই, আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। দিদি ক্লিয়ার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো উপস্থিত যারা আছেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? কেমন আছেন? একজন ভাই বলছি, এমডি ভাই ধন্যবাদ, আমি ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন সবাই? দোয়া করি সবাই যে যেখানে আছেন ভালো থাকা, সুস্থ থাকা, একান্ত আমার কামনা। তো উপস্থিত যারা আছেন ইতিমধ্যে সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আবহাওয়া তেমনই সুবিধাজনক না, যদি আপনাদের গানের মাঝে যদি লাইট কেটে যায় আমাকে যেগুলো ক্ষমা করে দিবেন। বিশেষ করে পরিস্থিতি খুবই খারাপ, অলরেডি আমি গোলাপগঞ্জ থেকে এসেছি, আমার আইডিতে একটু প্রবলেম আসলো, এইগুলা প্রবলেম সলভ করার জন্য, তাই যাই হোক আমার তেমনি সফট হয়েছে না। তারপরে উনি বলছে যে একটা বার দেওয়াই লাগবে, দুঃখী আমরা ঘরে বসে আপনার গান শুনবো, এর কারণে আমি যুক্ত হয়েছি। স্বপ্ন হাসান ভাই বলে যুক্ত হয়ে গেলাম আপনার লাইভে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ভাই বন্ধু সারলাম আপন দেশ, হইলাম পাগলিনীর বেশ, হইলাম সন্ন্যাসিনীর বেশ। পালার প্রেমে নাই রে কোন শেষ। ভাই বন্ধু আত্মজ্ঞাতি ছাড়লাম আপন দেশ আমি, ভাই বন্ধু আত্মজ্ঞাতি ছাড়লাম আপন দেশ, হইলাম পাগলিনীর বেশ,
ভিউয়ার্স, দেশে বোন দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন, সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো বিশেষ করে গানের কথায় বাসায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজে কোনো ক্ষমা করে দিবেন, কারো সন্তান এবং ছোট বোন হিসাবে বিশেষ করে। তো উপস্থিত যারা আছেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা, পরবর্তী সময় যারা দেখবেন অন্তরস্থল থেকে ভালোবাসা। তো যাই হোক দিদি, তোমার গান শুনে আমার অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ, খুশি হলাম কমেন্ট শুনে। আমার একজন খান ভাই বলছেন যে খুবই ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবারে যে গানটি করছি দূরবীন শাহ লেখা গান, যে দেশে বন্ধু হওয়ার বাড়ি রে, মধ্যে মায়া নদী, পাড়ি দেওয়া বড় কঠিন রে, আমার সঙ্গে 6 জন বাদী। আসলে তো গানটা আমি করি আমার পছন্দ মতো গান করি। আপনাদের যদি পছন্দ মতো কোনো গান থাকে তো অবশ্যই চেষ্টা করবো আমি গাবার জন্য, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। যে দেশে বন্ধু আর বাড়ি রে, মধ্যে মায়া নদী, পাড়ি দেওয়া বড় কঠিন রে, আমার সঙ্গে 6 জন বাদী।
দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো গানের কথায় বাসায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আমি আসলে উপস্থিত যারা আছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার আইডি ব্যাপারে যারা সহযোগিতা করেছেন, আমার অত্র এলাকার কয়েকজন ভাই খুবই বেশি সহযোগিতা করছেন। কিছু নাম মেনশন করব, আর কিছু নাম মেনশন করার কথা উনি নিষেধ করা হয়েছে। তো আমার ফেভারেট কয়েকজন ভাই, আমার ইতিমধ্যে একজন ভাই, তে উনি সুয়েল ভাই, ওনার লোকে আরো বন্ধু একজন আসলো রবেল ভাই, তো ওনার লোকে আরো একজন বন্ধু আসলো যে রাহাত ভাই। তো ওরা সহযোগিতার কারণে গিয়ে আমার আজ পর্যন্ত যে আইডিটা পাওয়ার উদ্দেশ্য এরার কারণে আমি পাইছি। তো যাই হোক, কিছুদিন যাবত আর মঙ্গলবাজার আরো কয়েকজনে খুব বেশি আমার হাঁটাহাঁটি খাটাখাটি করছেন আমার আইডিটা নিয়ে। তো যাই হোক, ওরা কিছু করার মতো সম্ভব হয়েছে না। পরবর্তী সময়ে আমি তো এরার কাছে গেছিলাম, যারা আওতায় দইয়া আমি এই পর্যন্ত ইয়া পৌঁছেছি। আসলে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি আরো দূরে গাতে চাই, এই প্রত্যাশা সকলের কাছে থাকবে। বিশেষ করে একটা অনুরোধ, আমি সুরে চন্দ্রের কোথায় বাসায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আপনারা আমাকে বলবেন। আমি কল্পনা, তুমি এই কাজে তুমি ভুল করেছো, আমি শুধরানি নেওয়ার দায়িত্ব আছে। কারণ যেহেতু 2 একর পড়ালেখা করছি, আর আমি আসলে সত্যি কথা জানান মানবতার মেয়ে। আমি সবসময় চাই মানবতার সহিতে আমি মানুষের ভালোবাসা পেতে চাই। আমি আমার কাছ থেকে কেউ যেন কোনো কষ্ট পাইয়া না যায়, সেদিকে লক্ষ্য রেখে সবসময় আমি চলার চেষ্টা করি। তো বিশেষ করে আমার আইডিটা হয়েছে মান্তনে, আমার পেজটা হয়েছে মান্তনে। আমার কিছু ফেভারেট ভক্ত আসলো, অনেকে গোপালগঞ্জের কিছু মানুষ, বরিশালের কিছু মানুষ, যশোরের কিছু মানুষ। অনেক সুন্দর হয়েছে, আপনার লাইভটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্বপন হাসান ভাইকে, ধন্যবাদ যুক্ত যারা হয়েছে। থ্যাংক ইউ আব্দুর রহমান ভাইকে। তো যারা আমার আগের লাইভে যারা যে প্রত্যেক সময় ইতিহাস শেখর দাদা ভাই আমার নমস্কার নেবেন। তো বিশেষ করে এরা আসলে আমার কাছে খুবই কষ্টজনকভাবে যে একে অন্যের সাথে যে বিভ্রান্তি কোটি যে সাংসিত রয়ে গেছে। আমার এখানে আসার জায়গা আছে, যাওয়ার জায়গা নাই। আমার কাছে, আমি কল্পনার কাছে যারা আয় আমার কাছ থেকে কষ্ট পাইয়া কেউ যায় না। আমি কারো কষ্ট দিয়ে আমি কারো দিতে রাজি নাই। আমি এতে ফাও ধরিয়ে স্লাউট করুন ভাই, আমি হয়তো ভুল করে লিছি, আমার মাফ করিয়া দেবে আপনার ছোট বোন হিসাবে। আমার কাছ থেকে কষ্ট পাইয়া এখন পর্যন্ত গেছে না। হ্যাঁ গেছে, যারা দেখছি আমার কাছে ব্যতিক্রমী চলাফেরা করে, ব্যতিক্রমী কথাবার্তা বলে, আমি তারারে বিদায় করে দিছি। যেদিন ভালো হইতে পারবা, যেদিন এদিন আমার কাছে এইতে পারবাই না, নাইতে পারতাই নাই। আবার জায়গা আছে, যাওয়ার জায়গা নাই। আর যেতে পারো যেদিন তুমি দেখবা, তুমি যেদিন মানুষ হয়ে এইতে পারবা। আমার যে ভিতরের মানুষটা, আমি তো সম্পূর্ণ কল্পনা দেবনাথ। আমার আইডিতে সবে কয় খাজলা দিদি, কেউ বলে খালা দিদি, অনেকে বলে অনেক নমুনার যে কথাবার্তা বলে। আমি খুশি আছি, আমার শরীরের বর্ণ শ্যামবর্ণা, কৃষ্ণবর্ণ শরীরের বর্ণটা আমার। তো যারা এইগুলা যে কথাবার্তা কইয়া যেন আমার কাছ থেকে যে ট্রকিং করিয়া যেন সরিয়া যায়, ভুল বুঝে ট্রকিং করিয়া সরিয়া যাওয়ার মতন আমি কল্পনা নাই। তুমি এখানে ভুল করবাই, ভুল শুধরানির জায়গার দায়িত্ব হইল এই কল্পনার খান্দাত। আমি আইডিত কোনোদিন আমার পেজে এই ধরনের কথাবার্তা কোনোদিন বলি নাই। আইজ আমার কিছু কথাবার্তা বলতে হর আমার কিছু মানুষের কারণে, কিছু ব্যতিক্রমী ব্যবহারের কারণে। আমি একটা অনুরোধ করব, যাতে একজনের পিছনে আরেকজনের সমালোচনা করা ঠিক না। ইমানের নিষেধ, হাদিসের নিষেধ। আমার এই জিনিস না দেখে তুমি যদি বলো, এটা মহাপাপ, মহা অপরাধ। তখন মানে বিশ্বাসে কৃষ্ণ বলে তর্ক বহুদূর, বিশ্বাস করিয়া চলতে হয়। প্রথম সাবজেক্ট হইলে বিশ্বাস করিয়া কিছু মানুষের সাথে চলতে হয়। তো আমরা যদি বিশ্বাস করি না, আমরা যদি বিশ্বাস করে চলি না যদি, তা আসলে তো আমরা চলাও তো আমরা ব্যর্থ। আমরা চলাও হয়েছে সবচেয়ে ব্যর্থ। তো প্রত্যেকটা মানুষের কাছে একটা অনুরোধ করবো, যারা সাথে চলবেন তারা অন্যের সাথে ভুল বুঝবেন না, ভুল বুঝে চলে যাবেন না। এটা মস্ত বড় একটা অপরাধ, অন্যায়, একটা মস্ত বড় একটা অন্যায়। আমি একটা অনুরোধ আমার কাছে কীরকম লাগে যে এগুলা অন্যায় থেকে আপনারা দূরে সরে থাকবেন। ও দিদি, আমি কিচ্ছু করছি না, তোমার গান অনেক ভালো লাগে। থ্যাংক ইউ মইনুল হাসান বাপ্পু ভাই, ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকতে পারি, সেই প্রত্যাশা সকলের কাছে থাকবে। আমি সৌদি আরব থেকে দেখতেছি, অসাধারণ গান করেন, ধন্যবাদ আমার মনিলা ভাইকে। খালা আর দোলা ভিতরে সবাই রাঙ্গা, খালা দোলা নাই, এরা যদি কিছু বিবেচনা করিলে না নি, বিবেচনা করিলে দাদা ভাই
অনেক অনেক দূর পৌঁছে যায়, কিছু কিছু জিনিসের কথাবার্তা বিবেচনায় বহু দূর গিয়া আমার গাঁটাগাঁটি করা লাগে, কারণ এই কল্পনায় গাঁটাগাঁটি করিয়া পড়ে গেছে গিয়া, কারণ এর কারণে আমি লাইভ এইগুলা কথাগুলো বলা। ভিতরে কিছু রাখবেন না, কিছু বলার তাহলে বলতে পারেন, হ্যাঁ, মেসেঞ্জারে গিয়ে বলতে পারেন। আপনারা আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন না, একজন গরম নারীকে নিয়ে যারা সমালোচনা করে, নিন্দা করে, এরা কোনোদিন ভালো হতে পারে না। আমি ভাবি যারে পাই না তারে গো, সখী বিধি যদি না মিলায়, না মিলায়, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়। ভাবে যারে পাই না তারে গো, সখী বিধি যদি না মিলায়, না মিলায়, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়। চিন্তা কি যে হয় গো বারণ, করো তার অন্বেষণ, চিন্তা রোগের ঔষধ তোমরা করনি নিরূপণ, শীঘ্র গিয়া আনো তারে গো, সখী কোনদিন জানি প্রাণ যায়, প্রাণ যায়, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়। দোষ দিব আর কারে গো আমি, দোষ দিব আর কারে, যে ডাল ধরি সে ডাল ভাঙ্গে কপালে এরি বেড়ে, আমার মতো এমন দুঃখী রে সখী নাই রে বুঝি দরাতে, দরাতে, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়। কিরূপ হেরিলাম গো আমি, কিরূপ হেরিলাম, পূর্ণিমারি চন্দ্র যেমন উদয় যমুনায়, কাঙ্গাল উকিল বলে কি হারিলাম গো তারে, বলিলে না ভোলা যায়, ভোলা যায়, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়। ভাবি যারে পাই না তারে গো, সখী বিধি যদি না মিলায়, না মিলায়, সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়, আমার সোনার অঙ্গ মলিন আমার হইল গো, ও চিন্তায়। উপস্থিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন, সকলের কাছে অন্তরন্তস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন।
গানের কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। কারো বোন এবং ছোটো বোন হিসাবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আরেকজন ভাই আমার একটা গান কমেন্ট করছেন, উনি গাওয়ার চেষ্টা করতেছি আমি। তো এমডি ভাই বলছেন অসাধারণ গান আপা, থ্যাংক ইউ ধন্যবাদ। শেবুল ভাই থ্যাংক ইউ ধন্যবাদ। প্রেম জিনিসটা কঠিন বিষয়, আব্দুর রহমান ভাই ধন্যবাদ। যুগের সিঁড়ি টাউনবিড়ি বৈশাখ সদরঘাট পাগলা পাগলের প্রেম এখন বড় জমজমাট, থ্যাংক ইউ আব্দুর রহমান ভাইকে। তো হাসান ভাই বলছে অসাধারণ, থ্যাংক ইউ। আমারে একটা গান শোনাবেন, ধন্যবাদ। রাইট কথা বলছেন, থ্যাংক ইউ। অ্যাডভোকেট শাহ মনসুর, দিদির সাদা কালো সবাই তো আল্লাহ সৃষ্টি, এখানে কারো হাত নাই। যারা মানুষের চেহারা দিয়ে মন্তব্য করেন তাদের পারিবারিক শিক্ষার অভাব রয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ আসলে এত সুন্দর কথাগুলো বলার জন্য। তো আমার যে মনসুর ভাই অ্যাডভোকেট শাহ মশিউর ভাই, উনি একটা গানের কমেন্ট আগে বা আগে বসলে বিনোদিনীগত বৃন্দাবন কারে দিয়ে যাবে। গানটা আসলে গাইতাম আমার সময় পাইছি না। গানটা আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দুঃখিত ভাই। আজকে গাওয়ার চেষ্টা করলাম, মানে উনি তো লাইভেও দেখেন না এখনো নয়। সোনারাম দাস, এস সোনারাম দাস, কি খবর? বালা নেই অবশ্যই, দেয়ালগড় মালিক বালা আছি। তো উপস্থিত আসলে সিরাজ ভাই একটা গানের কমেন্ট করছে যে পাইয়ানিতে হারাইলাম ঘুমের ঘরের স্বপনে, এই গানটা গাওয়ার চেষ্টা পাইয়ানিতে হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে গো সই জীবনে। পাইয়ানিতে হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, পাইয়ানিতে হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে গো সই জীবনে, আর কি দেখা হবে গো
আফতাবুদ্দিন ভাই ধন্যবাদ, আব্দুর রহমান ভাইকে থ্যাংক ইউ। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ধন্যবাদ জানাইবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, খুশি হইলাম কমেন্ট করার জন্য। তো বিশেষ করে যিনি কমেন্ট করছে গানের কথা, উনি মনে হয় চলে গেছে, কারণ লাইভে দেখেন না অলরেডি। তো যাই হোক, ইসলাম ভাই ধন্যবাদ, থ্যাংক ইউ। শেবুল ভাই অসাধারণ গান, থ্যাংক ইউ। ইতা গান শুনিয়া আমার বুক ফাটি যায়। শেবুল ভাই ধন্যবাদ। আসলে গানটা হলো কি, তাই তো সেকেন্ড শেয়ারের গান, সেকেন্ড শেয়ারের যতটা গান আছে আমার গানগুলা খুব আমার কাছে খুবই ভালো লাগে। বিত্তর কলজা ফাটা গান এটা, এটা গান গাইলে নিজের কাছে কষ্ট লাগে অনেক সময়। কিতা খবর? বালানি, বাড়ির সব বালানি। শেবুল ভাই বলছেন ধন্যবাদ, হ্যাঁ ভালো আছেন, সবাই ভালো আছেন। দিদি কিতা খবর? হ্যাঁ ভালো আছি ভাই। অসাধারণ গান আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সজল
উপস্থিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে উপস্থিত যারা আছেন, আসলে তুমি আমার 7,000 ধন, জীবন ও যৌবন তোমার সপিয়া দিছি মনোপ্রাণ। তো আসলে গানটা আমি গাইছি আসলে গতদিন। আমারে রাখিও দয়াল মায়ার নজরে, আমারে রাখিও দয়াল মায়ার নজরে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে, দয়াল চান বাবা তোমায় ডাকি আদরে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে। আমারে রাখিও দয়াল মায়ার নজরে, আমারে রাখিও দয়াল মায়ার নজরে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে। তুমি আমার 7,000 ধন, জীবন মরণ, তোমার প্রেমে ভক্তগণে সবে করল অর্পণ। তুমি আমার 7,000 ধন, জীবন মরণ, তোমার প্রেমে ভক্তগণে সবে করল অর্পণ। তুমি ছাড়া কে আর আছে বলো আমারে, তুমি ছাড়া আর কে আছে বলো আমারে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে। ঘুম আসে না দুই নয়নে তোমার কারণে, দিবানিশি তোমার কথা পড়ে এই মনে। ঘুম আসে না দুই নয়নে দয়াল গো তোমার কারণে, দিবানিশি তোমার কথা পড়ে এই মনে। তুমি ছাড়া আর কে আছে বলো আমারে, তুমি ছাড়া আর কে আছে বলো আমারে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে, দয়াল চান বাবা তোমায় ডাকি কাতরে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে। আমারে রাখিও দয়াল মায়ার নজরে, আমারে রাখিও তুমি মায়ার নজরে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে, দয়াল চান বাবা তোমায় ডাকি কাতরে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে, আইবানি গয় দয়াল চান ভক্তের বাসরে। জামাল ভাই ধন্যবাদ। আদাব দিদি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ জামাল ভাইকে, ধন্যবাদ দিদি সুন্দর গান করার জন্য। উকিল মুন্সির গান সময় থাকলে বলবেন, আসলে আমার সময় তো সীমিত। এস কে এম লেজার উদ্দিন ভাই থ্যাংক ইউ, অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ। দাঁড়ান কণ্ঠে গাওয়ার শোনার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আমার একজন ভাই উকিল মুন্সি একটা গানের কথা বলছেন, আমি উকিল মুন্সির গান একটা করি। তো উপস্থিত যারা আছেন, পরবর্তী সময় যারা দেখবেন, সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথা ভাষা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দরকে
উম, দৃষ্টিতে দেখবেন। অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে, চলছে। থ্যাংক ইউ আত্মাউদ্দিন ভাইকে, তো অনেক সুন্দর হয়েছে বোন। থ্যাংক ইউ কীর্তনিয়া পরিমল মল্লিক হৃদয়, ধন্যবাদ, আমার পক্ষ থেকে প্রণাম। তো যাই হোক, উপস্থিত যারা আছেন সকলের কাছে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথা ভাষা অনেক ভুল ত্রুটি হতে পারে, নিজেগুলো ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমার এমডি ভাই বলছেন আসসালামু আলাইকুম দিদি ভাই, কেমন আছো ভাই? ভালো আসোনি? অবশ্যই ভাই ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে থাকুন নিজের প্রতি খেয়াল রাখবেন, ভালো মতো চলবেন। সবার জন্য দোয়া করি, যে যেখানে আছেন সুন্দর সুস্থভাবে চলতে পারেন। দিদি ভাই কোথা থেকে লাইভ করছো একটু দয়া করে জানাবেন। এমডি আমার বা ঘর থেকে লাইভ করতেছি ভাই। যে গানটা করছি উকিল মুশি সাহেবের লেখা গান, উনি একজন ভাই কমেন্ট করছিল, সেই গানটা আমি করছি। সাপের বিষ জারিলে নামে আমার ভাই একজনে কমেন্ট করছে, আমি চেষ্টা করবো গাওয়ার জন্য। 2 ঘন্টা গিয়ে আপনাদের কাছ থেকে চলে যাবো, যেহেতু 12টা বেজে গেছে আর আমি খুবই টায়ার্ড।
ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন, সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথা বাসা অনেক বলতে হতে পারে, কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে এমডি কয়টা পর্যন্ত থাকবেন লাইভে, থাকবার জানিয়ে দেন। আসলে আমি থাকবো না বেশি সময়, লাইভ থেকে চলে যাবো, 12টা বেজে গেছে। তো অনেক সুন্দর গান হচ্ছে দিদিভাই, থ্যাংক ইউ আমার জামাল ভাইকে। দিদি সালাম সরকারের একটা গান গাইবেন। আসলে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত, সময় আর শেষ, সময় আর রয়েছে না। কারণ যেহেতু এই সময়টার ভিতরে আমি আসলে চেষ্টা করি যতটুকু প্রত্যেকের মানুষের আমি গানগুলো গাওয়ার জন্য। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই, যে আমার সময় এখানে সমাপ্ত দিলেও। তো আমার একজন ভাই একটা গানের কমেন্ট করছিল যে সাপর বিষ জামিলে রামে প্রেমের বিষে উজান ভাই, একটা গানের কথা। আসলে দয়ারে দয়ারে ভালোবেসে সোনার
যে একটা গানের কথা বলছি যে দিদি সালাম সরকার একটা গান গাও। তো উপস্থিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে, শীতল চন্দ্র দাস ডক্টর, কেমন আছেন দিদি? দয়াল পরশের মালিককে ভালো আছি বাবা, চমৎকার, থ্যাংক ইউ। আপনার গানগুলি খুবই ভালো লাগে। বলেন, জি বলেন। এটা সিলেক্ট করছে ভাই, আমি লাইভ বের হয়ে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ। ও প্রাণ কোকিল রে, ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা, প্রাণ কোকিল রে, ও প্রাণ কোকিল রে, ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা, প্রাণ কোকিল রে। উনি যে ভাই বলছিল যে আমার সালাম শেখার একটি গান, আমি দুই অন্তরা গাইয়ে আমি চলে যাচ্ছি। অলরেডি লাইভে গান দেখা পরে লাইভে যে উনি কথাটা বলছে যে আমি কোন জায়গা থেকে বসে গান করতেছি। বিশেষ করে একটা অনুরোধ করবো, লাইভ শেষ হওয়া বাদে আপনারা বিশেষ করে ফোনটা দিবেন আমার, কারণ আমার তো একটা মাথা, আমি আপনাদের সাথে গানও করবো, আপনার ফোনও রিসিভ করতে পারবো, সম্ভব? জি না, সম্ভব হবে না। ও প্রাণ কোকিল রে, ডাক দিয়া বাড়াইলি মনের জ্বালা, প্রাণ কোকিল রে। আমি নিষেধ করি কোকিল তোরে, ডাকিস না আর কুসুরে রে, ও প্রাণ কোকিল রে, ডাক দিয়া
ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন, সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথায় ভাষা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারো ছোট বোন এবং শুদ্ধ সন্তান হিসাবে। তো বিশেষ করে আপনাদের দোয়া এবং ভালোবাসা এই পর্যন্ত পৌঁছেছি, আরও দূরে গাতে চাই সেই প্রত্যাশা সকলের কাছে থাকবে। তো যারা কমেন্টের মাধ্যমে, জানি না কমেন্টে যদি অজান্তে কোনো কমেন্টের গানগুলো রয়ে যায়, পরবর্তী লাইভে চেষ্টা করবো আপনার গানগুলো গাওয়ার জন্য। তো ইতিমধ্যে যারা কমেন্ট করেছেন, তো আমি আছি রুবেল আহমেদ। তো ধন্যবাদ রুবেল ভাইকে, থ্যাংক ইউ। তো আলী, ইয়েস, আমার খুব পছন্দের গান, থ্যাংক ইউ। 12টা বেজে গেছে, ধন্যবাদ, অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা অভিনন্দন, থ্যাংক ইউ জামাল লস্কর ভাইকে। আমি নিজেকেই ঢুল বাজাতাম দেশ ও তা থাকতে, অনেক আগ থেকেই আপনার গান আমার ভালো লাগে, থ্যাংক ইউ। আসলে ধন্যবাদ জানাই, তারপর কিচ্ছু করার নাই, আর কিছু পরিস্থিতি শিকার অনুযায়ী আমি শুধু হারমোনি হইয়া গান করি। অনেক অবজেকশন, অনেক মজুয়াত, এগুলা সেইগুলা সবগুলো মেনটেন করিয়া চলতে হইলে অনেক কিছু ছাড় দিতে হয় গানের বিষয় নিয়ে। গান সবাই পছন্দ করে না, যার হৃদয় কোমল এবং সরল ভাব, এরা গান বেশি পছন্দ করে। তো যাই হোক, ধন্যবাদ। ও পান কুকিল রে, ও গান গাও দিদি। আমি আসলে গানটা গাইছি, ধন্যবাদ। আমি জানতাম আপনি সেই গান গাইবাই, ধন্যবাদ। দুঃখিত দিদি, নেটওয়ার্কের সমস্যা করে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারছি না, ধন্যবাদ। আসলে সময় অনুযায়ী করবেন না, সমস্যা নাই। আব্দুল মঞ্জুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। উপস্থিত যারা আছেন, পরবর্তী সময় যারা দেখবেন, আমার অন্তরস্থল থেকে ভালোবাসা, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আরও দূরে গাতে চাই সেই প্রত্যাশা সকলের কাছে থাকবে। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, ধন্যবাদ।